খুশি তো রেকর্ডটা স্টপ করতে তো এখনো খুঁজে যাচ্ছি, কিছুই পাইনি। প্রথমে কোনটা আনবক্সিং করব? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল। আজ তোমাদের সাথে একটা স্পেশাল ব্লগ শেয়ার করব। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো যে আজকে আমি কি ব্লগ শেয়ার করতে চলেছি। তো কিছুদিন আগে কি হয় না, আমি এডিটিং করছিলাম আমার ল্যাপটপে। আসলে ওটা আমার ল্যাপটপ প্রথম কথা ছিল না, আমার দাদার ল্যাপটপ থেকে আমি আজ অব্দি এডিটিং করছি। আমি মোটামুটি ভিডিও বানাতে শুরু করি 2018 সাল থেকে, তার মানে অনেকগুলো বছর হয়ে গেছে। আর এতগুলো বছরে আমি নিজের ল্যাপটপ দিয়ে কখনো এডিটিং করিনি, আমাদের কোনো নিজের ল্যাপটপ ছিলই না। তো এরকম একটা র্যান্ডম দিনে আর কি আমি এডিটিং করছিলাম। এডিটিং করতে করতে হঠাৎ করে কি হয় না, ল্যাপটপটা জাস্ট বন্ধ হয়ে যায়, আর কিছুতেই ওটা আর চালু হচ্ছিল না। দাদা একটা লোকের কাছে নিয়ে যায়, সে আর কি কম্পিউটার এসব রিলেটেড আর কি জিনিস ঠিক করে। তো সে অনেক দিন ধরে ট্রাই করলো, মোটামুটি 1 উইক ধরে ট্রাই করেছে। যে কাকুটার কাছে দেওয়া ছিল সে বলে যে এটার একটা মাদারবোর্ডের কোনো প্রবলেম হয়েছে, তো সেটা ঠিক করা সম্ভব নয়, ভালো এটাই হবে যে আপনারা নতুন কিছু পারচেস করে নিন, ঠিক আছে। তো মোট কথা হচ্ছে যে আমি ডিসিশন নিই যে আমি নিজের জন্য একটা ল্যাপটপ কিনবো গাইস। মানে আমি যে কি খুশি মানে কিভাবে তোমাদেরকে বলে বোঝাই। আমরা আসলে বাজেট ফিক্স করি একটা মোটামুটি 35 to 36,000 করে, যে আজকে যাবো বাইরে, অনেকগুলো দোকান আগে ঘুরবো, দেখবো যে কি কি ভালো অপশনস আছে। আজকে ভেবেছি মোটামুটি আমি বিকাল দিকে বেরোবো, তোমাদের সাথে বাকি প্রসেসটা শেয়ার করবো যে আমি কোথায় কোথায় যাচ্ছি, কি কি ল্যাপটপ আমি দেখছি, যতটা পারবো আমি শেয়ার করার চেষ্টা করবো, কারণ এটা আমার জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স। যতদূর আসছে ল্যাপটপটার কেনার ব্যাপারে, তো সেই টাকাটা অ্যাকচুয়ালি মানে আমি আমার টাকা থেকে দিচ্ছি গাইস, মানে আমার সেভিংস থেকে দিচ্ছি, নিজের টাকায় কিনছি, সেটা একটা আলাদা রকমের খুশি তো আছেই। মানে এইটুকুই তোমাদের সাথে বলার ছিল, আর বাকি ভিডিওটা বিকালবেলায় যখন বেরোবো তখন আমি তোমাদের সাথে শেয়ার করবো। আসছি তাহলে। অনেকটা হেঁটে হেঁটে চলে এলাম, আর কিছুটা হাঁটলেই পৌঁছে যাব। আমি আসলে হেঁটে হেঁটে যাচ্ছি কারণ আমি বাইকে যাব। ওর করোনা চলছে এখনো, সেখানে মাস্ক পরে আছে, অন্য অন্য জায়গা থেকে এসেছে যেখানে করোনা চলে এখনো। আমরা কোথায় এসেছি? রিলায়েন্স ডিজিটালে এসেছি, ঠিক আছে। প্রথমে এখান থেকে দেখবো, যদি কিছু পছন্দ না হয় তাহলে আমরা অন্য জায়গায় দেখবো। হ্যাঁ, তুই কবার এসেছিস এখানে? আমরা প্রথমে সেকেন্ড ফ্লোরে চলে আসি, আর ওখানে অনেক অনেক অপশনস ছিল, আর ওদের মধ্যে একজনকে বলায় আমাদেরকে কিছু অপশন শো করে। তার মধ্যে আমরাও বেছে নিয়ে কয়েকটা চালিয়ে দেখছিলাম। আমাদের বাজেটের মধ্যে লেনোভো, ডেল এই ধরনের ল্যাপটপগুলো আসবে জানেন। ये क्या है i3 1215U इसका कितना प्राइस है? 41। तो डिस्काउंट देके 38,500 डिस्काउंट देखिए, और इसके ऊपर कार्ड डिपेंड करता है, कार्ड से पेमेंट करता है तो कुछ ऑफ आएगा। এখনো খুঁজেই যাচ্ছি, কিছুই পাইনি এখনো অব্দি। তাহলে আমি খুঁজেই যাচ্ছি, কিছু পাচ্ছি না। মোট কথা হচ্ছে ওখানে আর কি রেকর্ড করার পারমিশন নেই। তাদেরকে বললো যে আপাতত রেকর্ডটা স্টপ করতে, তো আমরা তারপরে আর কোনো রেকর্ডিং করিনি। আমরা মোটামুটি অনেকগুলো ল্যাপটপ দেখলাম, এরপর আমরা অন্য জায়গায় দেখবার জন্য যাচ্ছি। ওখান থেকে যদি কিছু পছন্দ না হয় তাহলে আমরা আবার এখানে ব্যাক করবো, ব্যাক করে এসে তারপরে ডিসাইড করবো যে কিনবো কি কিনবো না। তো আমি আগে ওখানে যাই, তারপর আমার সাথে দেখা হচ্ছে। আরো একটা দোকানে যাই, সেখানে পছন্দ না হওয়ায় রেকর্ডিং করিনি। বাইরে বেরিয়ে ভাবছিলাম আর কোন কোন জায়গায় গিয়ে দেখাটা ঠিক হবে। আজকে চাঁদটাও ভীষণ সুন্দর লাগছে। যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে এই কিউটিটার সাথে দেখা হয়ে গেল। কিউটি কিউটি কি দেবো ওকে? আরে কি দেবো? প্রত্যেকটা দোকানে ঢোকার আগে সাজগোজ হচ্ছে। কি যাতা? হ্যাঁ, তো ব্লগ করবো না, তো ব্লগ করার আগে কি একটু সাজগোজ তো করতে হবে। কেমন লাগছে? সুন্দর। কোথায় যাচ্ছি আমরা দেখি। এই দোকানে শুধু এসআর কোম্পানি ল্যাপটপ পাওয়া যায়। এখানে অনেক রকমের অপশনস ছিল। এই ল্যাপটপটা আমার খুব ভালো লাগে, বিশেষ করে সামনের ফ্রন্টটা, কিন্তু এটা বাজেটের বাইরে হয়ে যাচ্ছিল, তাই নেওয়ার ইচ্ছে থাকা সত্ত্বেও মনকে মিথ্যে আশ্বাস দিয়ে রেখে দিই। ফাইনালি অনেকগুলো অপশন দেখে আমাদের একটা পছন্দ হয়ে যায়। নেবার আগে অন করে দেখে নেওয়া হয়, আর এত ভালো করে ওরা প্যাক করে দেয়, আমার তো পরে খুলতেও ইচ্ছা করছিল না। তারপর সোজা চলে আসি বাড়ি। ল্যাপটপটার সাথে কিবোর্ড আর মাউসও ফ্রি দেয়, আর ফ্রি জিনিস তো সবারই ভালো লাগে। তোমাদের সাথে আনবক্সিংটা শেয়ার না করে পারছি না। প্রথমে কোনটা আনবক্সিং করব? ছোট ছোট গুলো করে নেবে। আগে ছোটটা করি।
রাখ। এটা ফ্রি রে। হ্যাঁ তাহলে কি হয়েছে, ফ্রি হলেও কি হয়েছে, দেখতে তো ভালো। আমি যেটা পারচেজ করেছি সেটা এর থেকে মানে বাজে দেখতে, এটা বেশি বেটার দেখতে। কিভাবে খোলে এটাকে, এটা কিভাবে খোলা যায়? ওহ কত স্মার্ট, আমি এতটাও স্মার্ট নই। 2,000 years later. কিভাবে খোলে এটাকে? হ্যাঁ হ্যাঁ আমি জানতাম কিভাবে খোলে, আমি প্রিটেন্ড করছি যেটা আমি খুলেছি, ঠিক আছে? ওকে মানে আমি স্মার্ট। টাটা টাটা। বিশাল বড় দিয়েছে রে, ছোটটা দিতে পারতো না? আমার এত বড়টা ভালো লাগে না দেখতে। ফ্রি দিয়েছে ওই জন্য। ঠিক আছে ফ্রি দিয়েছে। এমনি কোনটা বেশি দাম হয়, ছোটটা হয় না বড়টা বেশি দাম হয়? ছোটটা। ওই জন্যই কি বড় এ বাবা, এগুলো সেই দেখবি কম্পিউটার ক্লাসে এরকমই থাকে। ও স্মুথলি কেটে নিচ্ছিস? কাটাই ছিল। কাটাই ছিল না, এক্ষুনি কাটলাম। তুই একদম মিথ্যা কথা বলবি। এটা কাটাই ছিল? এমনও কাটা ছিল না। আমি ওকে বললাম সিল প্যাক করার জন্য। পুরো সিল করে দিয়েছিল। হ্যাঁ মিথ্যা কথা বলে শুধুমাত্র। আমি বলেছিলাম ওকে সিল প্যাক সিল করতে। করে দিতে। হ্যাঁ তো কথা শুনবি না। তারপর দেবে কম্পিউটারটা যখন ওপেন করবো তখন দেবে ইয়ে কি বলে চলতি কম্পিউটার। হ্যাঁ চলতি কি, ও মাই গড কি ভারী রে এটা। হ্যাঁ বাই চান্স যদি পড়ে টরে যাই যতটা পারে সেফ। হ্যাঁ এবার তোকে দরকার পড়লো না। হ্যাঁ দেখে রে কি করে ওপেন। দেখ আগে ল্যাপটপটা উল্টো দিকে না বেরিয়ে যায়। প্লিজ। একদম ছোট। ওই দেখো কি সুন্দর প্যাড পরে দিয়েছিল, একদম ছোট ছোট্ট হাতের মধ্যে। এই সিলেটের মধ্যে হচ্ছে। আরেকে বুকলেট, কিভাবে পুস্তক। যেটা যেটা পৃথিবীতে কেউই পড়ে না, এটাই ভাবে এখানে পড়ে থাকবো। কেমন লাগছে? না কাল থেকে হবে না। কাল থেকে পোস্ট হবে না, যাবে না? উই, টাটা। মানে আমি একদমই জানি না। টিপে ধরে রাখতে হবে না। ও, okay. কি সুন্দর লাগছে। এই স্টিকারটা সরানো যাবে না, কিরকম বিচ্ছিরি লাগছে। এটা স্টিকার না, এটা অরিজিনাল স্টিকার। এটা হেভি লাগছে বল। আমার ফার্স্ট ল্যাপটপ, এতদিন ধরে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপে এডিটিং করার পর এতগুলো বছর পর ফার্স্ট ল্যাপটপ, মানে আমি যা খুশি না। ওপেন হয়ে গেছে। কেমন লাগছে আমার এরকম নিয়ে একটা ফটো নিবি, ঠিক আছে? হেভি লাগছে। নাইস। বন্ধ করলাম। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। যদি ল্যাপটপ রিলেটেড কোনো ডিটেলস চাই তাহলেও কমেন্ট করো, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। চলো আজকের জন্য টাটা।